মেয়ের বাপকে সব কিছু বেশি দিতে হবে, এ নীতি হারাম। বড় মেয়েদের গীত গাওয়া, এ নীতি হারাম। বউ দেখতে যেয়ে টাকা দেওয়া, এ নীতি হারাম। চাঁপাই নবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজ যায় যে এ কথা আমার জানা নেই। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই হারাম। একটা কাজ যায় আমি এই জেলার মানুষ হিসেবে আমার জানা নেই। যদিও এরা একটা কাজ মনে করে যে উকিল বাপ লাগে, উকিল বাপ লাগে। তো রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে উকিল বাপ ধরাই লাগবে। আর চট্টগ্রামের লোক মনে করে যে উকিল বাপই হলো বাপ। আজ থেকে ওই হলো বাপ, ওই মেয়ের বাড়ি যাবে, ও আসবে, এই হলো বাপ ঘোষণা হয়ে গেছে। যাবে আসবে, যাবে আসবে, মরা পর্যন্ত হলো বাপ আর হলো বেটি। কেমন কথা! এ কোন ধরনের নোংরা নীতি? বিবাহের জন্য 4 জন সাক্ষী লাগে না 2 জন লাগে? 4 জন নয়, খাতাতে নিয়ম লেখা আছে ওটা হারাম। 2 জন সাক্ষী পক্ষে নয়। একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়টা সাক্ষী? 2 জন, বাস। কোর্টের বিবাহ বাতিল। কোর্টে যদি বিবাহ হয় আর মেয়ে যদি 10 ছেলে হয়ে যায় তো 10টাই হারাম। 10 ছেলের মায়ের বিবাহ পড়াতে হবে। কাকে দিয়ে পড়াতে হবে? ওর বাপকে। বলো ওর বাপ মারা গেছে। তো ওর ভাই, বলো ওর বড় ভাই মারা গেছে। তো হলো ওর ছোট ভাই, ছোটটাও মারা গেছে। কে আছে? যেগুলো ছেলে জন্ম নিয়েছে সেগুলো আছে। ওর মা ওর বিবাহ পড়ায়। বিবাহ পড়াতেই হবে। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আমি বলিনি, ও কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।